হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি। শ্রাবণ মাস তো পড়েই গেল, আর এই শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সমস্ত ভোলানাথের ভক্তরা সবাই পায়ে হেঁটে জল ঢালতে যায়। আমাদের পক্ষে তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলো না, তাই আমরা ট্রেনে করেই চললাম ভোলানাথের দর্শনে। হাওড়া স্টেশনে পৌঁছেই দেখলাম 9:55 ট্রেনটা বেরিয়ে গেছে, তাই পরের ট্রেনটা ধরার জন্য প্রায় 20 থেকে 25 মিনিটের মতন অপেক্ষা করতে হলো। সকালবেলা বেরোনোর জন্য সেরকম কিছু খাওয়া হয়নি, তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো স্টেশনে গিয়ে। তাই স্টেশন থেকেই একটা বিস্কিট কিনে আমরা সবাই মিলে খেতে শুরু করলাম। আর ততক্ষণে আমাদের ট্রেনটাও চলে এলো। তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে পারলাম না, আমরা বিগত 3-4 বছর পরেই আবার তারকেশ্বর মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। লকডাউনের আগে প্রতি বছরই শ্রাবণ মাসে আমরা তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসতাম, কিন্তু লকডাউনের পরে কী যে হয়েছিল ঠিক করেও যেন আসা হচ্ছিল না। আর একজনকে দেখো, ট্রেনে উঠতে না উঠতেই ঘুম। আসলে ওই বাড়িতে সবার প্রথমে উঠেছে, ঘুরতে যাওয়ার আনন্দে নাকি তার তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে। ট্রেনটা তুলনামূলক একটু ফাঁকা ছিল, তাই আমরা সবাই বসতে মোটামুটি জায়গা পেয়ে গিয়েছিলাম। দেখো, কথা বলতে বলতে তারকেশ্বরে অলরেডি পৌঁছে গেলাম। আর পৌঁছেই যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে পুজোটা দিতে হবে, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। আর আমরা পৌঁছাতেও প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নট অ্যালাউ, সেজন্য ফোন আমরা দোকানে রেখেই ব্যাগট্যাগ রেখেই আমরা মন্দিরে গিয়েছিলাম ভেতরে পুজো দিতে। প্রচণ্ড ভিড় হয়েছিল। হয়তো এই সময়টায় ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু মারাত্মক ভিড় হয়েছিল বন্ধুরা। এই জায়গাটির নাম হচ্ছে দুধপুকুর, তোমরা হয়তো অনেকেই জানবে। পুজো দিয়ে বেরোতে আমাদের মোটামুটি 1:30টা বেজে গিয়েছিল, আর তখন পেটে যেন মনে হচ্ছে দুটো ইঁদুর একসাথে রেস লাগাচ্ছে। তাই আমরা ওখানে গিয়ে উল্টোপাল্টা কিছু না খেয়ে সোজা খেয়ে নিয়েছিলাম ভাত। একটা ভেজ থালি নিয়েছিলাম, যার মধ্যে ছিল ডাল, ভাত, শুক্তো, পনিরের তরকারি, পাঁপড় ভাজা, আর তার সাথে দিয়েছিল একটা দুর্দান্ত আচার। সেই আচারের স্বাদ যেন আমার মুখে এখনও লেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ি ফেরার পথে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার ভাইজি, ওর ছাতাটা ট্রেন থেকে মিসিং হয়ে গেছে। মানে আমরা একটা ট্রেনে উঠেছিলাম, ট্রেনটা ভীষণ ভিড় থাকার কারণে সেই ট্রেন থেকে আমরা আবার নেমে পড়ি। সেই ভিড়ের মধ্যেখানেই ওর ছাতাটা মেবি পড়ে গেছে, বা কেউ হয়তো ব্যাগ থেকে তুলে নিয়েছে। সেই জন্য ওর মনটা ভীষণ খারাপ। ওর একদম নতুন একটা কেনা ছাতা ছিল, রিসেন্টলিও কিনেছিল। তো যাই হোক, যেটা যাওয়ার সেটা তো যাবেই, তাই না? তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে, তার সাথে এরকম চটপটা পাঁপড় খেতে খেতে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছাতে বিকাল হয়ে গিয়েছিল। স্টেশন থেকে বেরিয়ে যেটা মাস্ট সেটা হচ্ছে গরম গরম 1 কাপ চাটা খেয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা।